তো আপনারা দেখুন পরোটাগুলো মানে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, আর লেয়ার গুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবেই বোঝা যাচ্ছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, হাতে দিলেই পুরো বোঝা যাচ্ছে। আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানাতে গেলে এই লেয়ারটাই হলো প্রধান জিনিস। অনেকে কিন্তু পারেন না, আবার অনেকেই পারেন খুব ভালো। তো আজকে এই পদ্ধতিতে বানালে অসংখ্য লেয়ার হবে, খেতেও যেমন সুস্বাদু হবে তেমন নরম হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটি নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়ে নিলাম। লাচ্ছা পরোটা বানানোর জন্য 1.5 কাপ মেপে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে চেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়ামে খুবই সামান্য একটু তেল দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে এইভাবে কিন্তু মেখে নিয়েছি, নর্মালি যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি ওইভাবে। খুবই সামান্য একটু তেল ওপর থেকে মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই লাচ্ছা পরোটা বানাতে গেলে অতি অবশ্যই ময়দার ডোটাকে রেস্টে রাখতেই হবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার রুটির আকারে লেচি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি তেল। সমপরিমাণে তেল দিয়ে এটাকে মিশিয়ে এক সাইড করে রাখবো। একটা লেচি নিয়ে নিয়েছি, তেলের সাহায্যে বেলে নেব। একদম পাতলা রুটির মতন করে বেলে নিচ্ছি। এইভাবে লম্বালম্বি করে রুটিটা বেলে নিয়েছি। একটা পিৎজা কাটা নিয়েছি, এই পিৎজা কাটাটা দিয়ে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি পুরো রুটিটা। এবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নেব। এবার এইভাবে মুড়ে কিন্তু রোল করে নেব। দুদিক থেকে এইভাবে মুড়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে গোল করে লেচির আকারে তৈরি করে নেব। দেখুন এইভাবে করে লেচি করে নিয়েছি। এইভাবে লেচি করে আবারও আমি রেখে দেবো। প্রত্যেকটা রুটিকে এইভাবে লেচি করে নেব। এটাকে এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এইভাবে করে প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। আবারও একটা রুটি নিয়ে নিলাম। ওইভাবে লম্বালম্বি ভাবে বেলে নিয়েছি। আবারও আমি পুনরায় কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে কেটে নিয়েছি।
আবারও সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। ওইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে একটু টান দিয়ে এটাকে আমি লেচির আকারে তৈরি করে নেব। এটাকেও দেখুন এইভাবে লেচির আকারে তৈরি করে নিয়েছি। শেষের দিকটা এইভাবে একটু পেছনে এইভাবে দেখুন করে নিয়েছি। সব লেচিগুলো এইভাবে দেখুন বানিয়ে নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার কিন্তু পরোটাগুলো বানানোর পালা। একটা করে লেচি নিয়ে নিচ্ছি। এইভাবে দুটো হাত দিয়ে কিন্তু এটাকে আমি তৈরি করে নেব। এক্সট্রা ভাবে বেলার দরকার নেই। এটাকে বেললেও আলতো হাতে বেলতে হবে। পরোটাগুলো এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন এক্সট্রা ভাবে বেলতে হবে না। এইভাবে করে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এক পিঠ সেঁকে নিয়েছি। এবার উল্টে দেব। সাইড থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন লাচ্ছা পরোটার লেয়ার গুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অসংখ্য লেয়ার পড়েছে। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত লেয়ার পড়েছে। আরেকটা পরোটাও ওইভাবে হাতের সাহায্যে আমি তৈরি করে দিয়ে দিলাম। তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেছে, উল্টো পিঠটাও সেঁকে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কত লেয়ার তৈরি হয়েছে। এই যে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই করে বানিয়ে নিচ্ছি। যদিও বেলেন তাহলে কিন্তু আলতো হাতে বেলতে হবে। এইভাবে একদম চাপ দেওয়া যাবে না, ঠিক এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে। তো আপনারাও এই পদ্ধতিতে একবার লাচ্ছা পরোটা বানিয়ে দেখবেন। মানে অসংখ্য লেয়ার তৈরি হবে, তেমন নরম হবে। দেখুন এইভাবে করে আমি সব লাচ্ছা পরোটা গুলো ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত লেয়ার পড়েছে। তো আপনারা দেখুন পরোটাগুলো মানে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আর লেয়ার গুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবেই বোঝা যাচ্ছে। আর একদম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন হাতে দিলেই পুরো বোঝা যাচ্ছে। আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। তো আপনারা দেখলেন অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা কত সহজে বানিয়ে ফেললাম। ছোটখাটো টিপস গুলো আপনারাও ফলো করলে এত সুন্দর লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।